আমাদের আজকের বিষয় ছিল, গতকালকে আমরা যেহেতু ইসিমের প্রকার ভেদ সম্পর্কে আলোচনা করেছি। ইসিম বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তার মধ্যে থেকে আমরা আলোচনা করেছিলাম আকসামুল ইসম বিইতিবারি তারিফ ও তানকির। দ্বিতীয় প্রকার ছিল আকসামুল ইসমি বিইতিবারি জিন্স। তৃতীয় প্রকার ছিল আপনার আকসামুল ইসমি বিইতিবারি আদাত। আমাদের এই তিনটা প্রকারের আলোচনা হয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আকসামুল ইসমি বিইতিবারি তাকওয়িন, তথা গঠনগত দিক থেকে ইসিমের প্রকার। গঠনগত দিক থেকে ইসিমের প্রকার বলতে নাহি। তাহলে গঠনগত দিক থেকে ইসিম তিন প্রকার। তার মানে হচ্ছে ইসিমকে আমরা কিভাবে কিভাবে গঠন করতে পারি, কোন দিক থেকে ইসিমটা কিভাবে এসেছে, ইসিমটা কি জামেদ কিনা, এটাকে আগে থেকে ইসিমটা পূর্ব থেকে এভাবেই ছিল ওরকম কিনা, নাকি কোন একটা মাসদার থেকে আমরা নতুন ভাবে ইসিমটাকে গঠন করেছি, নাকি হচ্ছে আপনার ফেল থেকে ইসিমটাকে গঠন করেছি কিনা। এভাবে হচ্ছে তিন ধরনের কি হয়ে থাকে, ইসিমের প্রকার হয়ে থাকে। এখন এক নাম্বারটা হচ্ছে আপনার, এখানে এখানে শুরু আকসামুল ইসমি বিএতবারি তাকদিম, এটা আর কি করে নিলে ভালো হয়। হ্যাঁ করেন, আপনি করেন দেখি শুনি আমরা, না হলে আমরা ঠিক করার চেষ্টা করব। আর হলে তো ভালো, কারণ আমরা তারকিব করতে গেলে আর হচ্ছে কয় ততক্ষণ পড়তে পারবো না, এই কারণে আমরা তারকিব করছি না। আপনি বলেন একটু শুনি। জি, আমি জানতে চাচ্ছি। আচ্ছা, হুম ঠিক হুম। আছে। বলেন একটু করে বলেন, আপনি বলেন না, সমস্যা নাই, তালমগীর ভাই আপনি বলেন। আকসাম মুজাফ, হ্যাঁ হ্যাঁ। ইসমি মুজাফ, হুম বা হরফে জার, হুম। এতিবারি তাকদির, হুম। এইটা হলো সিফাত বলেন। নাকি জি। মাউসুফ সিফাত। ইতিবারি তাকইন, ইতিবারটা হচ্ছে আপনার দিক থেকে, আর হচ্ছে কোন দিক থেকে, তাকইন গঠনগত দিক থেকে। না, জি, এটা মাউসুফ সিফত তো দেখা যাচ্ছে না। আপনাদের কি মাউসুফ সিফত মনে হচ্ছে? আমার কাছে তো মোজাফিলাই মনে হচ্ছে। মানে মুজাফ ইলাইহি মিলে বা হরফে মাজরুর, যার আর মাজরুর মিলে মুতাল্লাক মুতাল্লাক শুরুতে। হবে ইসম, যেহেতু আপনার মাসদারের সাথে মিলিত হবে, তাহলে শিবা ফেল ফাইল মুতাল্লাক মিলে জুমলা ফেলিয়া হয়ে এটা আকসামু মুজাফির মুজাফিলাই হবে। এখানে মুজাফিলাই মিলে এটা মুরাক্কাবে ইজাফি হবে। এটা হচ্ছে পুরোটা কি হবে না আপনার বাক্য হবে না। ঠিক আছে। গঠনগত দিক থেকে ইসিমের প্রকার, এখানে কিন্তু কর্তাটা অস্পষ্ট। আমরা এটাকে খবর ধরলে ধরেন এখানে খাজা একটা মুক্তাদা, উজ্জ মুক্তাদা ধরতে পারি আমরা। ঠিক আছে, এখানে উজ্জ মুক্তাদা থাকবে। আর হচ্ছে এই পুরোটা মিলে মোরাক্কাবে ইজাফি হয়ে এটা খবর হতে পারে, ব্যবহার করা যেতে পারে। জি, ঠিক আছে। তাহলে ইসমুল জামেদটা কি? ইসমে জামেদটা হচ্ছে আপনার আমরা যদি পরিভাষা বলতে চাই, জামিদুন শব্দের অর্থ হচ্ছে কঠিন, মৌল বা আদি, যেটা জমাটবদ্ধ। আসলে এক কথায় বলতে গেলে জামিদুন মানে হচ্ছে যেটা জমাটবদ্ধ, যেটা কঠিন অবস্থায় আছে। আমরা সায়েন্সের মধ্যে পড়েছিলাম কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা। এখানের মধ্যে যে অবস্থাটা জামিদুন শব্দটা হচ্ছে কঠিন, যেটা ওই অবস্থার জন্যই তাকে বানানো হয়েছে। সে ওই অবস্থায় পূর্ব থেকে ছিল এবং এখনো বর্তমানে ওই অবস্থায় আছে। তাহলে ইসমে জামেদ পরিভাষায় ইসমে জামেদ বলা হয় ওটাকে যে ইসিম অন্য কোনো শব্দ থেকে গঠিত নয়, তাকে ইসমে জামেদ বলা হয়। যে ইসিম কি নয়, অন্য কোনো শব্দ থেকে গঠিত নয়, তাকে ইসমে জামেদ বলা হয়। তার মানে সে মূলত ওই শব্দটা আগে থেকে পূর্বে থেকে ছিল, তাকে নতুন করে বানানো হয়নি। যেমন রাসুন মাতা, বাইতুন ঘর, কলমুন কলম। ইসমে জামেদ হচ্ছে আবার দুই প্রকার, ইসমুল জাত এবং ইসমুল মাআনা, দুই ধরনের ইসিম হয়। ইসমুল জাতটা হচ্ছে ওই ইসমে জামেদকে বলে যার অনুভূতি বা প্রাণ আছে। যার অনুভূতি মানে হিস্সুন মানে অনুভূতি, যার কি আছে, হিস্সুন আছে, প্রাণ আছে।
অনুভূতি বা হচ্ছে প্রাণ আছে, সেটাকে বলা হয় ইসমুল জাত। ইসমুল জাত বলতে আপনার হচ্ছে যে কোনো বিশেষ করে হচ্ছে যে কমন নাউন গুলোই বেশি বোঝায়, যেমন হচ্ছে ইমরাতুন নারী, নামিরুন বাঘ, পুরো বাঘের ওদের ভিতর যেহেতু প্রাণ আছে, অনুভূতি আছে। অনুভূতি অবশ্য মানুষের মধ্যে আছে, প্রাণীদের মধ্যে তো অনুভূতি থাকে না। প্রাণীদের মধ্যে আপনার প্রাণ আছে, এই জিনিসটা আপনি বলতে পারবেন। নামিরুন, হান্নানুন, দয়াশীল ইত্যাদি। ইসমুল মানা কি? ইসমুল মানা ওই ইসমে জামেদকে বলে যার অনুভূতি নেই, যার কোনো নাকি নেই, কোনো ধরনের অনুভূতি নেই, সে নিষ্প্রাণ। সে শুধুমাত্র অর্থের দিক থেকে ইসিম সেটা কি করে বহন করে, শব্দের দিক থেকে সে ইসিম হিসেবে কি করে, সে বহন করে। অর্থগত দিক থেকে সে ইসিম সেটাই সে প্রমাণ করে, যেমন হচ্ছে গোরফাতুন কক্ষ, মারিফাতুন জ্ঞান, এগুলো হচ্ছে ইসমুল মানা। কারণ এগুলা শেষে গুলতা আছে, আমরা দেখতে পাচ্ছি তানবিন আছে, এই কারণে সেগুলোকে আমরা কি বলতে পারছি, ইসিম বলতে পারছি। দুই হচ্ছে ইসমু মাজদার। মাজদারুন শব্দের অর্থ হচ্ছে মূল বা উৎস। ওই ইসমে জামেদ তো আমরা বললাম, ইসমে জামেদ কাকে বলে, যে ইসিমটা অন্য কোনো শব্দ থেকে গঠিত হয়নি, সে মূলত ওই শব্দই তার জন্য কি ছিল, পূর্ব থেকে নির্ধারিত ছিল, সে ওই শব্দ হিসেবেই কি হয়েছে, গঠিত হয়েছে। সেটা হচ্ছে ইসমে জামেদ তথা জবাববদ্ধ যেটা। তারপর হচ্ছে আপনার ইসমু মাজদার, যেটা মাজদার শব্দের অর্থ হচ্ছে মূল বা উৎস। পরিভাষায় ক্রিয়ার মূলকে ইসমে মাজদার বলা হয়। অন্যভাবে বলা যায় ওয়া ইসমুন ইয়াদুল্লু আলা মা'নান, আলা মা'নাল ফালি গায়রি মুরতাবিতিন বিজামানি মুআইনিন। যে ইসিম দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তবে তা নির্দিষ্ট কালের সাথে কি নয়, সম্পৃক্ত নয়। তবে তা কি নয়, নির্দিষ্ট কোনো কালের সাথে সম্পৃক্ত নয়। ইসমে মাজদারটার সাথে কি থাকে না, কোনো ধরনের কালের সম্পৃক্ততা থাকে না। আমরা জানি ইসিমের মধ্যে কি থাকে না, আপনার কোনো কালের সাথে সম্পৃক্ততা থাকে না, ইসমে মাজদার যেটা। এবং ইসিমের মধ্যেও কি থাকে না, কোনো একটা কালের সাথে সম্পৃক্ততা থাকে না। আমরা ইসিমের সংজ্ঞার মধ্যে যেটা পড়েছি সেটা হচ্ছে ইসিম কি করে না, কোনো কালের সাথে সম্পর্ক না রেখে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে। তাহলে ইসমে মাসদারটা ওইটাকেই বোঝায়, যেমন হচ্ছে আদারবু প্রহার করা, জিহাবু যাওয়া, নাসরু সাহায্য করা। এখানে করা অর্থে ব্যবহৃত হচ্ছে। এখানে কোনো কালের কি থাকে না, কোনো তিন প্রকার যে কাল আছে, মাঝে মুস্তাকবিল হাল, এই হাল ইয়ার সাথে কি রাখে না, কোনো জমানের সাথে সম্পৃক্ততা রাখে না। এই মাছদারের ওজন সমূহ কিভাবে হয়, ওজন সমূহ দুই ভাগে বিভক্ত হয়। আপনার ইসমে মাছদারের ওজন সমূহ আমরা জানি, একটা হয় সিমাই আর একটা হয় কিয়াসি। সিমাই ওজনগুলো হয় সুলাসি মুজাররদের বাবসমূহের মাছদারের ওজনের ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম কারণ নেই। আমরা জানি সুলাসি মুজাররদের যে মুত্তারিদ এবং সাজের যে বাবগুলো আছে, এই বাবগুলোর যে মাছদার গুলো হয়, এখানে ভুল দেওয়া আছে, এটা মাজিদ হবে না, এটা মুজাররদ হবে। ম্যাম বুঝতেছি না, মানে মোজারাত সোলাসি মোজারাত, কি? মানে সোলাসি মোজারাত হবে। হ্যাঁ হ্যাঁ, এটা সুলাসি মুজাররদ হবে। সুলাসি মুজাররদের বাবগুলো হচ্ছে আপনার নিয়ম কানুন মানে না। এগুলো আমরা আরবদের থেকে যেভাবে শুনেছি সেভাবে এই মাছদারগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন দাখালা, আমরা চাইলেও এটাকে আদ-দরবুর মাছদারের মতো হচ্ছে আদ-দুহুলু, সব মাছদারই হবে, এটা আদ-দাহলু মাছদার হবে না। আদ-দরবু মাছদারের ওজন আপনি গঠন করতে পারবেন না। এটা হচ্ছে সুলাসি মুজাররদের ক্ষেত্রে হয়, শুধুমাত্র সিমাই হয় মাছদারগুলো। আর কিয়াসি হয় যেগুলো হচ্ছে আপনার সুলাসি মাজিদ ফি আছে, এবং রুবাই মুজারাদ এবং রুবাই মাজিদ ফি যে গুলো আছে, ওইগুলোর বাবগুলো আপনার কিয়াসি হয়। এগুলো নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যেমন বাবে ইফাল, বাবে ইনফিয়াল। বাবে ইফালের মধ্যে কি থাকবে, আপনার হামজায়ে কদেই থাকবে। বাবে ইনফিয়ালের মধ্যে নুন থাকবে। ফা কালিমা এবং আইন কালিমা, আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে আলিফ থাকবে। ইস্তিফালের মধ্যে বাবের সিনতা থাকবে। এভাবে আপনার প্রত্যেকটা বাবের জন্য কিতা আছে, নির্দিষ্ট নিয়ম আছে। নিয়ম মেনেই, নিয়মগুলো মেনেই তারা কি করে, আপনার মাসদার গুলো তৈরি করে। কিন্তু যে এই সুলাসি মুজাররাদের যে বাবগুলো আছে, মুত্তারিদের 5 বাব এবং হচ্ছে সাজের 3 বাব, এই 8টা বাবের ক্ষেত্রে তারা কি করে না, নির্দিষ্ট কোনো ধরনের নিয়ম কানুন মেনে চলে না আরবরা। আরবদের থেকে আমরা যেভাবে শুনেছি সেভাবে এই মাসদার গুলো আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। যেমন আপনাদেরকে এখানে এই যে আদ-দরবু আছে, জিহাবু আছে, এখানে আজ-জাহবু আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না, কারণ হচ্ছে এটা মাছদারটাই হচ্ছে আর জিহাবু, অর্থ যাওয়া। তারপর আন্নাসরু সাহায্য করা, আমরা চাইলে আর নিসারও বানাতে পারবো না, এটাকে আন্নাসরুই বলতে হবে আমাদেরকে মাছদারটা। আল করবু, আল কুরবু, এটাকেও আপনার একইভাবে, এটাকে আমরা কি করতে পারবো না, ওই আন্নাসরুর মতো বা আদারবুর মতো কি বানাতে পারবো না,
মাছদার বানাতে পারবো না, কারণ এটা হচ্ছে সিমাই আরবরা যেভাবে ব্যবহার করেছে সেভাবে আপনাদের ব্যবহার করতে হবে। এই কারণে আমাদের একটা বিষয় হচ্ছে সুলাসি মুজারাদের বাবগুলোর মাছদার থেকে বেশি বেশি করে আমাদের তাসরিফ পড়াটা হচ্ছে আবশ্যকীয়, আমার যেটা মনে হয়। আর একটা বিষয় হচ্ছে আপনাদের সরফ অংশ থেকে যে 12-13টা বাব মোস্ট ইম্পর্টেন্ট, এই বাবগুলো অবশ্যই আপনাদেরকে সরফে সগির এবং সরফে কবির গুলো অবশ্যই আপনারা তাসরিফ গুলো দেখবেন। এগুলো সহকারী মৌলবীতে অনেক বেশি পরিমাণে জিজ্ঞেস করা হয়েছে। সরফে সগির জিজ্ঞেস করা হয়েছে, সরফে কবির জিজ্ঞেস করা হয়েছে, অনেকে হয়তো বুঝেন না এখনো সরফে সগির কি জিনিস, সরফে কবির কি জিনিস। এখানে আপনি মনসাই বংশের মধ্যে যে সরফে সগির গুলো দেওয়া থাকে বিভিন্ন বলছিলাম বহস থেকে। জি। হলো। এর কোন পর্যন্ত বলতে হবে একদম? এই যে ইজরা শর্ত যে আছে এখানে তো অনেকগুলো দেওয়া আছে, আমি আমরা বলছি, কি আমি কোন একটু পর্যন্ত বলছি, সবগুলো? শুনেন। সরফে কবির বলবেন আপনার কতটি সিগা? 14টি সিগা না সরফে কবিরের মধ্যে? ওই 14টা সিগা বলবেন। আমি যেমন বলছি হচ্ছে সরফের সগিরে। সরফে কবিরের ক্ষেত্রে আপনি যেভাবে বাব অনুযায়ী দেওয়া আছে, হ্যাঁ, ওই বাব অনুযায়ী বলবেন আপনি, ঠিক আছে? 14টা সিগা ওগুলোই বলবেন। আর সরফে সগিরের ক্ষেত্রে যে মিজান মুন সাহেবের যে আপনার যেগুলো ব্যবহার করেছে, যেমন হচ্ছে আপনার, আমি একটা দিয়ে বলি, জাহাবা ইয়াজহাবু জিহাবান, ঠিক আছে? এভাবে যদি আপনি বলেন তাহলে হচ্ছে আপনার ইয়া পর্যন্ত আপনার শেষে আফালু তাবজিলের যে সিগা আছে অতটুকু পর্যন্ত আপনি কি করবেন, পুরোটাই বলবেন। এখানে আছে মোট হচ্ছে আমি কয়টা? আপনাকে একটু বলি। হ্যাঁ ম্যাম, বলেন, আপনি একটু আমি বলেন বলি। সরফে সগির আপনার একটা শুনি, বলেন আপনি। নাসরা ইয়ানসুরু নাসরান নাসিরুন অনুসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন আল আমরু মিনহু সূরা নিহানহু লা তানসুর। আমরা তো এই যে মিজান যখন পড়তাম এ পর্যন্ত এক দিতাম, তো এখন এইখানে ইজরা উন্নাহ এই না, সরফে যা আছে এখানে তো অনেক মুত্তারিদের আছে। বাবগুলো তো আপনি এখানে থামতে পারবেন না। মুত্তারিদের যে বাবগুলো আছে, যেমন সুলাসি মুজাররাদের যে যেমন মুত্তারিদের বাব আছে 5টা, ওগুলোতে হচ্ছে আপনাকে ইসমে মুস্তাকের যে প্রকারগুলো আছে, এর পরবর্তী ইসমে মুস্তাকের প্রকারগুলোকে আনা হয়েছে, ওগুলো অবশ্যই আপনাকে বলতে হবে। এইখানে আছে আজর সরুন আল আলা মিনহু মিন সরাতুন মিন সরাতুন মিন না, আপনি সরুন ভুল বলতেছেন, অর্থাৎ আপনারটা হচ্ছে না, আপনারটা হচ্ছে না। আপনি কি মুখস্থ বলতেছেন কেন না দেখে বলতেছেন? দেখে 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 কেন ভুল বলতেছেন? নাম বলছি যে এটা কোন পর্যন্ত বলতে হবে, আমি তো ওই যে এটা মুখস্থ ওখানে আছে যেভাবে আপনাদের দেওয়া এখন। আছে, আপনার বইয়ে যেভাবে দেওয়া আছে সরফে সগিরটা, আমি একটা বলে দিচ্ছি আপনাকে, আমি আরেকটা মাছদার থেকে বলে দিচ্ছি। আপনারা তো বারবার তো একই মাছদারের গুলো তো বারবার শুনেন। যেমন হচ্ছে আমি যদি আপনাকে এখন বলি আল মাকসুদ অবস্থান করা, ওই মাছদার থেকে আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে বাবে নাসরা থেকে ব্যবহৃত হয়। অথবা হচ্ছে যে নির্দিষ্ট মানে মাছদারটা ভিন্ন হতে পারে, সেরকম একটা বলছি। যেমন হচ্ছে আদ-দিরাসাতু তো মাছদার থেকে, ঠিক আছে? আদ-দিরাসাতু তো মাছদার, আমরা এখানে আদ-দর্শু মাছদার বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ আরবরা হচ্ছে যে এটার মাছদার ব্যবহার করেছে কিভাবে, আদ-দিরাসাতু। তাহলে আদ-দিরাসাতু এটা হচ্ছে সিমাই। আমি আপনাদেরকে এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে সিমাই এবং কিয়াসির বিষয়টা। কিয়াসিটা হচ্ছে যে নিয়ম মেনে চলেই তারা কি করে, মাছদার গুলো ব্যবহার করে, বানিয়ে ব্যবহার করে। কিন্তু সিমাইটা হচ্ছে যেভাবে আরবরা ব্যবহার করেছে সেভাবে আমরা ব্যবহার করবো। যেমন আমরা আদ-দিরাসাতু মাছদার দেখে এখানে দালের মধ্যে তাসদিদ দেখে আমরা অন্য কোনো বাবের মধ্যে চলে যেতে পারবো না। এটা হচ্ছে যে বাবে নাসরার জন্যই ফিক্সড আপনার আদ-দিরাসাতু মাছদারটা। তা আমি যদি এখন সরফে সগির বলে আদ-দিরাসাতু মাছদার থেকে দারাসা ইয়াদরুসু দারসান ফাহুয়া সরি দিরাসাতান হবে মাসদারটা। দারাসা ইয়াদরুসু দিরাসাতান ফাহুয়া দারিসুন ওয়া দুরিসা ইউদরাসু দিরাসাতান ফাহুয়া মাদরুসুন আল আমরু মিনহু উদরুসুন নাহিয়ু আনহু লা তাদরুস الظرف منه مدرس والعالة منه مدرس ومدرسة ومدراس وتسنيتهما مدرسان ومدرسان والجمع منهما مدارس ومداريس اسم التبديل منه أدرس والمؤنث منه درس وتسنيتهما أدرسان ودرسيان والجمع منهما أدرسون أدرسون سوري أدرسون وأدارس ودرس ودرسيات হবে ودرسيات। ঠিক আছে? ম্যাম, তো অতটুকু এরকমই পর্যন্ত বললেন, পুরোটা আমি বলুন, হ্যাঁ। আমি তো এরকমই বলছিলাম, বলছি ভুল হলো। আপনার জ্যার জবর ভুল হয়েছে ওস্তাদ। জি। এখানে আপনার যেমন হচ্ছে বাবে নাসরা থেকে আপনার হচ্ছে জরফের সিগাটা ব্যবহৃত হয় আপনার হচ্ছে মানসারুন, এভাবে বাবে নাসরা থেকে। যখন আমরা দরবা থেকে বলি তখন হচ্ছে যে আপনার জরফের সিগাটা ব্যবহৃত হয় মাদরিবুল। এইখানে জর জবর যেটা আপনার ইয়া রাখতে হবে, হরকতটা ঠিক রাখতে হবে আমাদেরকে, এই কারণে বলেছি। ঠিক আছে?
তারপরে আপনারা অন্যগুলো যেহেতু যেমন হচ্ছে সুলাসি মাজিদ ফির যেগুলো, সেগুলো আন্না হিওয়ানহু পর্যন্ত আপনি নেহির সিগা পর্যন্ত বললে হবে, ওখানে হচ্ছে যে আপনার ইসমে মুস্তাকের সিগায় যাওয়া লাগবে না। যেগুলো সুলাসি মাজিদ ফি এবং হচ্ছে রুবাই মুজারাদ এবং রুবাই মাজিদ ফির যে মাসদার গুলো আছে ওগুলোতে। আর হচ্ছে আপনার এখানে আরেকটা বিষয় আছে, যেমন হচ্ছে বাবে কারোমার মধ্যে কিন্তু আপনার কি হয় না, মাজহুলের সিগা হয় না। এটা একটা বিষয় আছে, এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন, পড়বেন ভালো করে। বিশেষ করে মুত্তারিদের যে পাঁচটা বাব, এই পাঁচটা বাব অবশ্যই গুরুত্বের সাথে পড়বেন, অবশ্যই গুরুত্বের সাথে কি করবেন, পড়বেন। ঠিক আছে। আপনি ইম্পর্টেন্ট বাব গুলো 14টি কি 12টি যে বললেন, যে হুম। সরফি সগির জানার জন্য আপনি একটা হুম। লিস্ট দিয়ে দিন যে এই 12টি কি 15টি কম্পালসারি পড়তেই হবে। হ্যাঁ, এই তো বলে দিলাম তো, এগুলো তো অনেকবার বলেছি আপনাদেরকে, মুত্তারিদের পাঁচটা বাব পড়বেন। এরপরে হচ্ছে আপনার যে বাবে ইফআল, মানে বা হামজা ওয়াসাল যারা যেগুলো হয় আর কি আপনার, বাবে ইফআল, ইনফিয়াল, ইস্তিফআল, হ্যাঁ, বাবে তাফাউল, বাবে মুফাআলা, এরপরে হচ্ছে বাবে তাফঈল, এরপরে হচ্ছে আপনার আর কি আছে, বাবে ইস্তিফাল, ইনফিয়াল, ইফাল, তিনটা বললাম তো এই হামজা দিয়ে। এখানের মধ্যে এই তিনটা পড়লেই হবে আপনার, ইস্তিফাল, ইফতিয়াল, ইস্তিফাল, ইনফিয়াল এবং ইফাল। এটার পরে হচ্ছে যে আপনার ফাআলালা, হচ্ছে রুবাই মুজারাদের, ফাআলালাটা রুবাই মুজারাদের, ওই যে আমাদের যেহেতু এটা প্রশ্নের মধ্যে বারবার আসছে, ফাআলালা থেকে তার জামা শব্দটা আসছে, ওই ফাআলালাটা দেখবেন মুজারাদের, রুবাই মুজারাদের, এই একটা বাবটা দেখবেন আপনারা। আর হচ্ছে আপনার এখানে ইফালের সাথে যেগুলো সংযুক্ত আছে আর বাকি চারটা বাব, সেগুলো হচ্ছে বাবে তাফিল, তাফাউল, মুফাআলা এবং তাফাউল, এই পাঁচটা বাব। আর হচ্ছে রুবাই মুজারাদারটা অবশ্যই দেখবেন, ফাআলালা যেটা বা আসারা জন্য যেটা হয়েছে সেটা, এই কয়েকটা দেখলে হবে। আর মুত্তারিদের সুলাসি মুজারাদের মুত্তারিদের যে পাঁচটা বাব, ওই পাঁচটা বাব অবশ্যই দেখবেন। আর যদি প্রশ্নের মধ্যে সাজের যদি কোনো শব্দ এসে থাকে, ফাদিলা আসছে মনে হয়, আমার মনে হয় ফাদিলা নাকি হাসিবা কোনো একটা শব্দ মনে হয় আসছে, ওইটা দেখে নিবেন একটু, অন্যগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে। আচ্ছা, এটা না গেল, এতটুকু গেল, বুঝতে পারছেন কিনা কোন কোন ভাবের কথা বলেছি? জি আপু, বুঝতে পারছি, শুক্রান। এরপরে এই বলেন আপনি। ভাবগুলো আপনারা একদম ঠুটস্থ করে ফেলবেন, এবং এখানের থেকে প্রতিটা আপনার মাজি মুজারে আমর কিভাবে হয়েছে, প্রতিটা আপনারা নিজেরা তাসরিফ করবেন। আর হচ্ছে মুনসাই বইয়ের মধ্যে আপনাদের হচ্ছে যে মাসদার দেওয়া আছে, সহজ মাসদার, যে মাসদারগুলো আপনাদের বিশেষ করে আপনাদের প্রশ্নের মধ্যে এসেছে, ওই মাসদার গুলো দিয়ে আপনি সলফে সগির নিজে নিজে বানাবেন। কোন বাব থেকে এসেছে সেটা দেখে, যেমন হচ্ছে ইশরাহ শব্দটা আপনার বাবে ফাতাহা থেকে এসেছে, তাহলে আপনি বাবে ফাতাহা এর সলফে সগিরটা ভালো করে দেখবেন এবং ইশরাহ দিয়ে কিভাবে হয় সেটা দেখবেন। ইশরাহ শব্দটা যেহেতু আমরের সিগা, আমরের তাসরিফটা কিভাবে হয়েছে সেভাবে দেখবেন আপনারা। এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর কিভাবে, প্রশ্ন থেকে উত্তর কিভাবে করবেন আপনি টেকনিকটা ওভাবে বুঝে শুনেই পড়বেন। আপনি শুধু পড়লেন আর পড়লেন, গড়পাত্তা কিছুই বুঝলেন না, তাহলে হচ্ছে লাভ কিছুই হবে না। ঠিক আছে। এটা গেল আমাদের সিমাই এবং কিয়াসির বিষয়টা, তো আপনারা বুঝছেন। সিমাইটা হবে অবশ্যই কি কোনো ধরনের নিয়ম ছাড়া আমরা আরবদের থেকে যেভাবে শুনেছি সেভাবে আমরা মাসদারগুলো বলবো। আর কিয়াসি হচ্ছে সুলাসি মাজিদ ফি এবং হচ্ছে রুবাই মুজারাদ এবং রুবাই মাজিদ ফির যে মাসদারগুলো হয়ে থাকে, এই মাসদারগুলো হচ্ছে সম্পূর্ণ নিয়ম মাফিক হয়ে থাকে বাব অনুযায়ী। যেমন বাবে ইফালের অনুযায়ী বাবে, এখন আমি একটু পরে শুনবো মা। বাবে ইফাল থেকে যেগুলো হয় সেগুলো ইফালের অনুযায়ী বানাবেন। আমি ইনফিয়াল থেকে বানালে নুনটা অবশ্যই নিয়ে আসতে হবে। বাবে ইনফিয়ালের আলামত হচ্ছে নুন আসা এবং আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে আলিফ আসা, এভাবে আপনাকে গঠন মাফিক কিন্তু কি বানাতে হবে, মাসদার গুলোকে বানাতে হবে। ইস্তিফাল থেকে আসলে আপনাকে সিনটা অবশ্যই নিয়ে আসতে হবে, ইফতিয়াল থেকে আনলে তা অবশ্যই নিয়ে আসতে হবে, বাবে ইফতিয়ালের তা নিয়ে আসতে হবে। তাহলে এভাবে আপনাকে অবশ্যই অবশ্যই নির্দিষ্ট নিয়ম মেনেই সুলাসি মাজিদ ফি এবং হচ্ছে রুবাই মুজারাদ এবং রুবাই মাজিদ ফি এর মাসদার গুলো কি করবেন, গঠন করবেন। এরপরে হচ্ছে ইসমে মুস্তাক। ইসমে মুস্তাক শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন বা গঠিত, পরিভাষায় ইসমে মুস্তাক বলা হয় ওয়াল ইসমু। কামরুজ্জামান ভাই কি আছেন? কামরুজ্জামান ভাই, আচ্ছা, আর কেউ আলোচনা করতে পারবেন এরকম কেউ আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? এমডি হাবিব ভাই, জি বলুন। আলোচনা করলে ভালো হতো ভাই।
আমার পরিবেশটা ওরকম নয়, এই জন্য পারতেছি না। আচ্ছা, আর কেউ আছেন শফিক ভাই, অন্য কেউ কে পারবেন? একটু আলোচনা করবেন ইসম মুস্তাক থেকে। হ্যাঁ মা, একটু 5টা মিনিট আলোচনা করেন, পরে আমি করতেছি। না, বসে থাকতে পারতেছি না তো এই কারণে। আচ্ছা, ঠিক আছে। ইসমে মুস্তাক শব্দটি দেখেন, ইসমে মুস্তাক কোন শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন বা গঠিত। পরিভাষায় ইসমে মুস্তাক বলা হয় ওয়াল ইসমুল লাযী ইউহাযু মিন গায়রিহি, যে ইসিম অন্য কোন শব্দ থেকে গঠিত তাকে ইসমে মুস্তাক বলে। আরো সহজভাবে যদি আমরা বলতে পারি, যেটা ফেল থেকে সরাসরি নিষ্পন্ন হয়, যে ইসিমটা কি হয় ফেল থেকে আমরা বানাই, সেটাকে ইসমে মুস্তাক বলা হয়। ইসমে মুস্তাকটা যেমন হচ্ছে ইয়ানসুরু থেকে নাসিরুন, আমরা ইয়ানসুরু ফেল থেকে কিন্তু আমরা গঠন করি। আমার কাছে কেন জানি মনে হয় এটা ইয়ানসুরু থেকে বাবে নাসরা থেকে, সরি, মানে মাজি থেকে যদি আমরা গঠন করি আরো বেশি সহজ হয়। ইয়ানসুরু থেকে আমরা যদি নাসারা থেকে গঠন করি সেটাও কি হয় আপনার সহজ হয়। যেমন হচ্ছে আপনার বাবে নাসারা থেকে যখন, সরি বাবে বলতেছি, মাঝি থেকে যদি আমরা গঠন করি তখন নাসারার মধ্যে হচ্ছে যে আমার আলামতে মুজারা নেই। তাহলে আমরা হচ্ছে যে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে কি দিতে পারছি, একটা আলিফ দিয়ে দিলাম, আইন কালিমাতে হচ্ছে যে আপনার জেড দিয়ে দিলাম, এবং লাম কালিমায় দুই পেশ দিয়ে দিলাম। এটা হচ্ছে সুলাসি থেকে কি হয়ে গেল, মাঝি থেকে ইসমে মুস্তাক গঠন হয়ে গেল। করছে আমার সাথে। ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার যদি সুলাসি মাজিদ ফি থেকে যদি গঠন হয় তখন আমরা সবাই জানি। যদি আমরা সুলাসি মাজিদ ফি থেকে গঠন করি তাহলে আমাদের হচ্ছে তখন শুরুতে একটি প্যাশ বিশিষ্ট মিম আনতে হয়, এবং হচ্ছে যে আইন কালিমায় কি দিতে হয়, জের দিতে হয়। আপনারা আরো সহজভাবে মনে রাখতে পারেন, শেষের যে হরফটা হবে সেই হরফের আগের হরফে অর্থাৎ শেষের হরফের আগের হরফে আপনি কি দেখতে পাবেন, জের দেখতে পাবেন। এটা হচ্ছে ইসমে ফাইলের জন্য মধ্যে সুলাসি মাজিদ ফি থেকে কি গঠন প্রণালী। আর মাফুল, যেটা ইসমে মাফুলের গঠন প্রণালী সেটাও সহজ আপনার। মাফুলটা তো মাফুলুনের জন্য গঠিত হয়, ফাইলুনটা ফাইলুনের জন্য গঠিত হয় যদি সুলাসি থেকে গঠিত হয়। আর যদি রুবাই থেকে গঠিত হয় তাহলে হচ্ছে আপনার কি ওই শুরুতে একটা প্যাশ বিশিষ্ট মিম আসবে। মাফুলের ক্ষেত্রে সে আইন কালিমায় কি হবে আপনার শেষের কালিমার আগের কালিমাতে জবর হবে। আর ইসমে ফাইলের ক্ষেত্রে শেষের কালিমার আগের কালিমায় কি হবে, জের হবে। শুধু এই দুইটা সূক্ষ্ম পার্থক্য। সেটা হচ্ছে যেমন ইফআল থেকে যদি আমরা গঠন করি আকরামা থেকে ইসমে মুস্তাক, যদি ইসমে ফাইল যদি গঠন করি ইসমে মুস্তাকের তাহলে হবে মুকরিমুন। আর যদি ইসমে মাফুল থেকে গঠন করি তাহলে হবে আপনার মুকরামুন। ইসমে মাফুল যদি গঠন করি তাহলে কি হবে, মুকরামুন। অনুরূপ ভাবে আমি যদি বাবে ইস্তিফাল থেকে গঠন করি তাহলে হচ্ছে আপনার মুস্তানসিরুন হবে আপনার ইসমে ফাইলের ক্ষেত্রে, আর ইসমে মাফুলের ক্ষেত্রে হবে মুস্তানসারুন হবে। সতের মধ্যে কি হবে, আইন কালিমার মধ্যে কি হবে, জের হবে, জবর হবে, সরি জবর হবে ইসমে মাফুলের ক্ষেত্রে। এটা হচ্ছে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের একটা ছোট একটা আমি গঠন প্রণালী বললাম, আপনাদের সবার জানা আছে, তারপরে আবার মনে করিয়ে দিলাম। ইসম মুস্তাকের প্রকার, ইসম মুস্তাকটা হচ্ছে প্রথমত দুই প্রকার হয়। আমরা জানি ইসম মুস্তাকের অনেক 7টা প্রকারের মধ্যে 5টা প্রকার হচ্ছে যে আমাদের শিবা ফেলের কাজ করে, যেগুলোর মধ্যে সিফতের সিগা আছে, যেগুলা কি আছে সিগাই সিফত বলা হয় যেগুলাকে, সেগুলো হচ্ছে 5টি। একটা হচ্ছে ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফতে মুসাব্বা, ইসমে ফাইল লিল মুবালাগা এবং ইসমে তাবদীল। এই 5টা সিগা আপনি যখনই দেখবেন আপনার যদি মনে হচ্ছে এই সিগাগুলোর মধ্যে আপনাকে কি বানাতে হবে, পরবর্তীতে কোন একটা মুতাল্লাক আসছে, আপনার জরফ আসছে, অথবা হচ্ছে যে আপনার কোন একটা মাফুল আসছে, অথবা হচ্ছে আপনার কোন একটা জার মাজরুর আসছে, তাহলে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে এই সিগাগুলো যখন আসবে এর শুরুতে যদি এই সিগাগুলো আসে, অথবা পরে আসলেও সমস্যা নাই, যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদিরের মধ্যে কিন্তু কদির শব্দটা কিন্তু পরে এসেছে, তারপরেও আমরা আলা কুল্লি শাইইনটাকে কদিরের সাথে কি করেছি, সম্পৃক্ত করেছি, মোতাল্লাক করেছি। তাহলে অনুরূপ ভাবে আপনি যদি এই 5টা সিগা যদি আপনি সংযুক্ত করতে পারেন, আগে আসুক বা পরে আসুক, যদি যার মাজরুর মুতাল্লিকের সাথে যদি সম্পৃক্ত করতে পারেন তাও করবেন, আর যদি কোনো জরব বা মাফুলের সাথে সম্পৃক্ত করার প্রয়োজন হয় তখনও আপনি এগুলাকে শিবাফেল ফাইল বানিয়ে কি করতে পারবেন, জুমলা বানিয়ে তারকিব গঠন করতে পারবেন।
বোঝা গেছে কিনা? আমরা এগুলো কিন্তু আরো একটা বিষয়ে পড়েছিলাম, সেগুলো হচ্ছে আমেলে কিয়াসির মধ্যে পড়েছিলাম, মনে আছে আপনাদের? ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুসাব্বা, ইসমে ফাইলের মোবালাগা, ইসমে তাবদিল, এগুলো আমেলে কিয়াসি হিসেবে কাজ করে, মনে আছে আপনাদের? দেখি বলেন। আপনার কথা কারেক্ট কারেক্ট আসে কি? আমার নেটওয়ার্ক সমস্যা না, আপনার নেটওয়ার্কের সমস্যা? কি বলেন, আমার কথা শোনা যাচ্ছে না? কারেক্ট কারেক্ট আসে। এটা এটা আসতেছে? আমার নেটওয়ার্ক তো ফুল দেখাচ্ছে। বাকিরা সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার তো, আপনার কথা তো ক্লিয়ার। শুনতে তাহলে পাচ্ছি আপু, কিন্তু শফিক এতটা ভাইয়ের মনে নাই। নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, তাহলে এখানে দেখেন ইসমে ফাইলটা আপনার হচ্ছে ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুসাব্বা, ইসমে ফাইলিল মুবালাগা, ইসমে তাবজিল, এগুলো আপনার ফেলের মতো কাজ করে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, আনতা হাফিজুন দারসাকা, আল মুজরিমু মুকাইয়িদুন ইয়াদাহু, এখানের মধ্যে এগুলো আপনার ইসমে ফাইল মাফুল, এগুলো হচ্ছে আপনার কিসের মতো কাজ করেছে, ফেলের মতো কাজ করেছে। এখানে আমরা বিস্তারিত আলোচনায় কি যেতে হবে? এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। অলরেডি 30 মিনিট ইয়া হয়ে গেছে। ঠিক আছে, আপনারা কিন্তু এই 5টা বিষয় মনে রাখবেন। সেটা হচ্ছে বাক্যের মধ্যে যদি আপনি এই 5টা বিষয় দেখতে পান, ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুসাব্বার, আপনারা যে গুরুত্বপূর্ণ কয়েকটা, যেগুলো বেশি বহুল ব্যবহৃত হয় সিফাতে মুসাব্বা এবং ইসমে ফাইল মোবালাগা, যেগুলো বহুল ব্যবহৃত হয়, এমন কিছু শব্দ এবং এমন কিছু ওজন আপনারা মুখস্থ রাখবেন। এখানে অনেকগুলো ওজন আছে, 14-15টা করে ওজন দেওয়া আছে, বা কোনো কোনো বইতে আরো বেশি দেওয়া আছে। আপনারা দুইটার মধ্যে কিছু ওজন মিলও আছে, সিফাতে মুসাব্বা এবং ইসমে ফাইল মোবালাগার মধ্যে কিছু ওজন আছে, আপনি হুবহু মিল পাবেন, হুবহু মিল আছে। এরকমও কিছু ওজন পাবেন, কিন্তু আপনার হুবহু যে ওজনগুলো মিল আছে সেগুলো মনে রাখবেন, কোনটা কিভাবে ব্যবহার হয় সেগুলো একটু মনে রাখবেন। যদি বিস্তারিত আলোচনা করার সুযোগ আসে কখনো, তাহলে আমি আরো বিস্তারিত বলে দিলাম। এখন আপাতত আমরা সংক্ষেপে আলোচনা করছি। এবং এই 5টা ফেল কি করে আপনার 5টা ইসিম ফেলের মতো কাজ করে, মানে শিবা ফেলের হয়ে কাজ করে এগুলো। আর যেগুলো ফেলের মতো কাজ করে না, সেগুলো হচ্ছে আপনার দুইটা, ইসমে জরফ এবং ইসমে আলা, এই দুটো কি করেন আপনার ইসমে মুস্তাকের, এই দুইটা প্রকার সিগায়ে সিফত নয়, এবং এগুলো এই ইসমে মুস্তাক গুলো কি করে না, ফেলের কাজ করে না। এগুলো আসলেও আপনাকে কি করতে পারবেন আপনি, ফেলের মতো কাজ করতে পারবেন না। আমি এখানে একটা উদাহরণ বলে দিচ্ছি, যেমন হচ্ছে আপনার ইসমে ফাইল, আনতা হচ্ছে মুবতাদা, হাফিজুন হচ্ছে হাফিজুন দারসাকা, তুমি তোমার পাঠ কি করে, মুখস্থ করে। এখানে হাফিজুন হচ্ছে যে আপনার কি হয়েছে, ফেল ফাইল হিসেবে কাজ করেছে। হাফিজুন শিবা ফেল, তার ভিতর জমির ফাইল, আর দারসাকা হচ্ছে আপনার মোজাফিলে মিলে কি হয়েছে, মাফুল হয়েছে। ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলিয়া হয়ে এটা আনতা মুবতাদার খবর হবে। এভাবে ফেলের মতো কি করবে, এই ইসমে ফাইল, হাফিজুন শব্দটা কিন্তু ইসমে ফাইল, এভাবে ফেলের মতো কি করবে, কাজ করবে। তারপরে হচ্ছে আপনার এটা ইসমে জরফের একটা বলে দিচ্ছি। ইসমে জরফটা দেখেন, মাল আবুল কুরাতি বাঈদুন, ফুটবল খেলার মাঠটা হচ্ছে দূরে। তাহলে আপনি মাল আবু হচ্ছে এখানে মোজাফ, আল কুরাতি হচ্ছে মুজাফিলে, মুজাফিলে মিলে হবে মুবতাদা, বাঈদুন হবে কি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে। এখানে কোনো ফেলের মতো কাজ করেনি, যেহেতু এই মাল আব শব্দটা কি ইসমে জরফ। ঠিক আছে, এরপরে যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে, যেটা ছাড়া নাহু সরফ আরবি আমরা পড়তেই পারবো না, চলবেই না, সেটা হচ্ছে আপনার এরাব। এরাবের দিক থেকে ইসিম কত প্রকার? এরাবের দিক থেকে ইসিম হচ্ছে মানে শব্দের শেষা করে এরাব পরিবর্তন হবে নাকি হবে না, এই এই দিক থেকে ইসিমটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইসমুল মুরাব আর একটা হচ্ছে ইসমুল মাবনি। ইসমুল মুরাবটা কি জিনিস? ইসমুল মুরাবটা হচ্ছে আপনার পরিবর্তনশীল, বিশেষ্য পরিবর্তনশীল ইসিম। যে ইসিমের আমেলের বিভিন্নতার কারণে, বিভিন্ন হওয়ার কারণে, অথবা বিভিন্ন যে ইসিমের আমেলের ভিন্নতার কারণে বিভিন্নভাবে আপনার ইসিমের শেষে কি হয়, এরাবের পরিবর্তন হয়, তাকে ইসমুল মুরাব বলা হয়। যেমন এখানে উদাহরণ দিয়েছে, যা ফেল, খালিদুন হচ্ছে ফাইল, এটা ফাইল হওয়ার কারণে সে হালতে রফিতে হয়েছে। রাআইতু খালিদান, রাআ ফেল, তু জমির হচ্ছে ফাইল, খালিদান মাফুল, মাফুল হওয়ার কারণে সে হালতে নসবিতে রয়েছে। মারাত্তু বি খালিদিন, এখানে মারার হচ্ছে ফেল, তা তু জমির হচ্ছে ফাইল, বা হরফে যা খালিদিন মাজরুর, তাহলে সে হালতে জড়িত হয়েছে। এখানে 3টা উদাহরণ নিয়ে আসা হয়েছে, একটা হচ্ছে মারফুয়াতের, একটা মানসুবাতের, একটা হচ্ছে মাজরুরাতের। এগুলো শুরুতে কি আসার কারণে, আমেল আসার কারণে। এখানে খালিদুনের আমেল হচ্ছে জাফেল,
রাআইতু খালিদানের আমেল হচ্ছে রাআইতু, ফেল ফাইল আসছে, আমেল আসছে। তারপর হচ্ছে মারারতুর মধ্যে আপনার কি আসছে, বা হরফে জার আসছে। মারারতু বি খালিদিনের মধ্যে বা হরফে জার এসে খালিদিনের মধ্যে কি দিয়েছে, জ্বর দিয়েছে। আর ইসমুল মাবনিটা কি, ইসমুল মাবনি হচ্ছে অপরিবর্তনশীল বিশেষ্য, যে ইসিমের আমেল বিভিন্ন রকম হওয়া সত্ত্বেও শেষ অক্ষরের এরাবের পরিবর্তন হয় না, বরং সর্বদা একই অবস্থায় থাকে, তাকে বলা হয় ইসমুল মাবনি, যেটা কখনোই কি হয় না, পরিবর্তন হয় না। তাই এগুলো আমরা বিস্তারিত আমাদের আজকের দ্বিতীয় অংশে যে পাঠটা ছিল সেটা হচ্ছে ইসমুল মোরাবের প্রকার পাঠ ছিল। আপনারা ইসমুল মোরাবটা পড়বেন এখন। কে আলোচনা করতে পারবেন ইসমুল মোরাব? এটা আমি অনেকবার আলোচনা করেছি, ইসমুল মোরব। দেখি কে করতে পারবেন বলেন। রফিক ভাই, আপনার 5 মিনিট শেষ হয় নাই? জি ম্যাম, শেষ হয়েছে। হ্যাঁ বলেন। এই ইয়া স্কেচ সেটা তো আপনি দিচ্ছেন না, 4 মিনিট সময় আছে। তাহলে আমরা নতুন জুমে শুরু করি। এটা কেটে দিয়ে নতুন ভাবে আসমাই মোতামাক্কিনটা নতুন ভাবে শুরু করি। জি জি ম্যাম, তাহলে একটু নতুন করে ইয়ে করেন। জি আপনারা একই লিঙ্কে আবার ঢুকবেন। জি জি জি, একই লিঙ্কে আসছে। সমস্ত সবাই একই লিঙ্কে আবার আমরা ইয়ে করবো, জয়েন করবো ইনশাল্লাহ।